আতিক, একটি বিষয় জানাতে চাই, সহকর্মী রেজওয়ানুজ্জামান আমাদের সাথে যুক্ত হবেন, ইতিমধ্যে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি। তিনি মতিঝিল মডেল থানার আপডেটগুলো রাখছেন। রাজীব, জানাবেন সেখানকার সবশেষ আপডেট কি রয়েছে আপনার কাছে? ইশরাত, আমি এই মুহূর্তে আছি মতিঝিল মডেল থানায়। আপনি জানেন যে আসলে এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আইন শৃঙ্খলা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, এবং পুলিশ সেখানে একটা বড় ভূমিকা রাখছে। এবং মতিঝিল একটা খুবই গুরুত্বপূর্ণ এলাকা, এবং আমার আশেপাশে দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক পুলিশ কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে তারা আগামীকালের নির্বাচনকে কেন্দ্র করে। এবং পুলিশের দায়িত্বটা কিন্তু নির্বাচনের আগে যেমন, ঠিক নির্বাচনে ভোট গ্রহণের পরেও তেমন। আমরা এই মুহূর্তে আছি মতিঝিল মডেল থানায়, সেখানে এডিসি রেজওয়ান তিনি কিন্তু আসলে ব্রিফ করছেন পুলিশের এই রিজার্ভ ফোর্সের সম্পর্কে। আমরা সেই ব্রিফটা একটু কথা শুনতে চাই যে ওনারা কি বলছেন, কি ব্রিফ করছেন। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সবাই টাইমের প্রতি লক্ষ্য রাখবেন। যাকে যে ইউনিটে ভাগ করা হয়েছে, যার যার কমান্ডারদের সাথে তারা আপনারা কি রাখবেন, যোগাযোগ রাখবেন, এবং একদম অনগার্ড অবস্থায়, প্রত্যেকটা পার্টি অনগার্ড অবস্থায় আপনারা পজিশনে থাকবেন। যে কোনো সিচুয়েশন ক্রিয়েট হওয়া মাত্র, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড আমরা মুভ করার চেষ্টা করব, কয়েক সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা ঘটনাস্থলে পৌঁছাবো। আমাদের গাড়ি রেডি থাকবে, আমরা রেডি থাকবো, ঠিক আছে স্যার? আমার মেসেজ আপনার ক্লিয়ার? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শুনছেন যে তিনি ব্রিফ করছেন এবং কিভাবে আসলে খুব দ্রুততার সঙ্গে আসলে কোনো দুর্ঘটনা ঘটলে রেসপন্স করবে মতিঝিলের মডেল থানার এই পুলিশ, তারা কিন্তু আসলে সেই প্রস্তুতি নিচ্ছে। এবং নর্মাল মোবাইল টিম কিংবা নিয়মিত যারা পুলিশের সদস্য, তাদের বাইরে কিন্তু এই রিজার্ভ ফোর্স 127 জন এই থানার অধীনে, আমি যেটা শুনতে পেরেছি, এবং কয়েকটি দলে ভাগ করা হয়েছে তাদেরকে, এবং তারা আসলে যে কোনো সময় দ্রুততার সাথে যেন যেতে পারে সেটা, এবং তাদের কর্মঘণ্টাও কিন্তু আসলে নির্দিষ্ট নয়, এবং দীর্ঘ সময় তাদের দায়িত্ব পালন করতে হবে, সেই প্রস্তুতি কিন্তু নিয়ে রাখা হয়েছে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তাদের শারীরিক সুস্থতা যেমন কথা বলা হচ্ছে, যানবাহনের কথা বলা হচ্ছে, অস্ত্রের কথা বলা হচ্ছে, এবং রেসপন্স কত দ্রুততার সাথে করা যায় সেই জিনিসগুলো কিন্তু আসলে তাদেরকে বলা হচ্ছে। এবং সেই জায়গায় আসলে পুলিশের উপরই কিন্তু সবচেয়ে বড় দায়িত্বটা, কারণ সেনাবাহিনী থাকবে, অন্যান্য বিজিবি, র্যাব কিংবা আনসার অন্যরা থাকবে, কিন্তু পুলিশ কিন্তু আসলে সবচেয়ে সম্মুখ সারথি থাকবে। জানতে চাই আপনার কাছে রাজীব, যে মতিঝিল মডেল থানা থেকে আপনি পুলিশের প্রস্তুতির খবর দেখছিলেন, পুরো ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টই আপনি ঘুরেছেন সকাল থেকে, পথে ঘাটে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? পথে ঘাটে আসলে কিন্তু প্রচুর নিরাপত্তা বাহিনীর সদস্য আমরা দেখেছি, সেনাবাহিনীর দেখেছি, বিজিবি দেখেছি, আনসার দেখেছি, পুলিশ তো দেখলামই। সুতরাং বলতেই হবে যে আমার কাছে মনে হয়েছে যে সাধারণ মানুষের চেয়ে আসলে নিরাপত্তা বাহিনীর সদস্য রাস্তায় অন্তত এই মুহূর্তে বেশি, সেটা একদমই নিশ্চিত। কালকে ভোট কেন্দ্রে আসলে কি হবে সেটা তখন বলা যাবে, কিন্তু প্রস্তুতি দেখে মনে হচ্ছে যে এবারের নির্বাচনে সর্বোচ্চ প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, তারই একটা অংশ কিন্তু পুলিশের এই প্রস্তুতি। বারবার করবেন, ঠিক আছে? আজকে কমিশনার স্যার বলেছেন, আপনারা জানেন যে অতীতে কোনো কারণে আমাদের যে হারানো সম্মান, একটা সময় একটা কথা হয়েছিল, সেটা কিন্তু কমিশনার স্যার বলেছেন, আইজিপি স্যার বলেছেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে সেটা পুনরুদ্ধার করা। পুলিশ যে পেশাদার একটা বাহিনী, সুশৃঙ্খল বাহিনী, সেটা প্রমাণ করা। দেশ জাতির সামনে আমরা ইনশাল্লাহ প্রমাণ করব যে আমরা মানে সক্ষম, আমরা এই জাতির সেবায় নিয়োজিত, এবং একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে আমরা যে সক্ষম, এটা আমাদের মাননীয় আইজিপি স্যার, কমিশনার স্যারের নেতৃত্বে আমরা প্রমাণ করব। কি ঠিক আছে? থ্যাংক ইউ। আমরা এখন প্রস্তুতি নিব, প্রস্তুত হয়ে যাব, আমাদের গাড়ি রেডি আছে, আমরা এখন মুভমেন্ট শুরু করব। ঠিক আছে? শুনছিলেন আপনারা এডিসি রেজওয়ান, তিনি ব্রিফ করছিলেন পুরো পুলিশ বাহিনী এইখানকার সদস্যদের। এই ছিল আমার কাছে এখানকার আপডেট। পরবর্তীতে নিশ্চয়ই রাস্তায় আরও কোনো জায়গায় কোনো ঘটনা কিংবা সাধারণ মানুষের কথা আমরা আপনাদের মাধ্যমে দর্শকদেরকে তুলে ধরবো। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে। রেজওয়ানুজ্জামান এবং সহকর্মী আরিফুল ইসলামকেও কিন্তু এক ঝলক দেখলাম আমরা, দুজনেই সারা ঢাকা শহরের চিত্র দেখার চেষ্টা করছেন এবং
বিভিন্ন আপডেট যদি যখন পাচ্ছেন তখনই আমাদের দেওয়ার চেষ্টা করছেন? শুধুমাত্র এই থানাগুলোতেই না, মানে মতিঝিল থানাতেই না, সারা দেশের সব থানাতে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষত পুলিশ সদস্যরা কিন্তু আগামীকালকের এই নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য রয়েছেন তারা যেমন আছেন, আর্মি, পুলিশ, বিমান বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড সহ সবাই আসলে আগামীকালকের নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছেন। আমরা সারা দেশের চিত্রটা একটু দেখাতে চাই।